নবী গো, একটা সুন্নতের উপর আমল আমার নসিব হয় নাই। মনে হয় এই সুন্নতের উপর আমল করতে পারবো না। এই সুন্নাতের উপর আমল মনে হয় আমার নসিব হবে না। আমার রাসূল বলে, সাদরে আমার কোন সুন্নতের উপর আমল নসিব হবে না? ইয়া রাসূলুল্লাহ, আজকে 8 মাস হয় আমি মুসলমান হয়েছি। মদিনার কত গলি গলি গেলাম, মদিনার কত বাড়িতে গেলাম, বিয়ের প্রস্তাব নিয়া সুন্দরী সুন্দরী নারীরা মদিনাতে। আল্লাহ রসুলকে সাদে সালিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই সুন্নাতের ওপর আমল করা সম্ভব হবে না বলেছি, সেই সুন্নতটা হইল নেকাহ বা বিবাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কালো, দেখতে ভালো না, আমার টাকাও নাই, পয়সাও নাই। মদিনা জমিনে বাড়ি বাড়ি যাইয়া বিয়ের প্রস্তাব দেই গো, আমারে কেউ পছন্দ করে না। আমি দেখতে ভালো না, দেখতে সুন্দর না, আমার টাকাও নাই, পয়সাও নাই। এই কথা বলে সাদে সালিমি কান্দেন, নবীজি আমি বেশি ভুলে এবং টাকা নাই বলে আমার মদিনার কোনো মেয়েরা পছন্দ করে না, লাইক করে না। এই সুন্নতটা মনে পালন করা সম্ভব হবে না। আল্লাহর নবী বলে, সাদরে চিন্তা করিস না, মদিনার জমিনে আমার একজন সাহাবী আছে বড়, ওই সাহাবী বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা। এই সাহাবীর একটা মেয়ে আছে বড় সুন্দরী, এই মেয়েটা বড় সুন্দরী, আবেদা, সালেহা। ও সাদ, আমি নিজে পত্র লেখে তরে পাঠাইব, ওই সাহাবীর কাছে পাঠাইলে আমার পত্র পাইলে আমার পত্র ফেরত আসবে না, তোর সাথে বিয়ে হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রসুল পত্র লেখে, চিঠি লেখে সাদে সালিমির হাতে দিয়ে বলেন, স্যার যাও, আমার ওই সাহাবীর নাম হলো আমির বিন ওহাব। নাম কি? আমির বিন ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি এই পত্র নিয়ে আমার আমির বিন ওহাবের হাতে দিবা। উনি নিজেই হলো বর। পত্র নিয়ে আমির বিন ওহাবের কাছে দিলেন। আমির বিন ওহাব হইল মদিনার সবচেয়ে ধনী সাহাবী। সুবহানাল্লাহ বলেন। পত্র হাতে লইয়া নবীজির দেওয়া পত্র দেখে চিন্তায় পড়ে গেলেন। ওই সাহাবীর চেহারা কালো হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে। একবার নবীজির দেওয়া চিঠির দিকে নজর করে, আবার সাদে সালিমের দিকে নজর করে। সুবহানাল্লাহ বলেন। সুন্দর চেহারাটা কালো হয়ে গেছে। পত্র পাইয়া একটা টেনশনে পড়লেন, আমি মদিনার সবচেয়ে বড় ধনী সাহাবী, আমার মেয়ে বড় সুন্দরী। হায় হায়, আল্লাহর নবী দেওয়া চিঠি, এই চিঠি যদি আমি ফেরত দেই তাহলে তো আমার ইহকালও শেষ, পরকালও শেষ, ঠিক কিনা? না জানি রে, আমার মেয়েটাই ছেলেটাকে পছন্দ না করে, যদি পছন্দ না করে তাহলে তো আমার মেয়ের জীবনও শেষ। একটা টেনশনের মধ্যে পড়লেন, পড়িয়া বলেন, সাদরে তুই যা, আমি আল্লাহ নবীর সাথে দেখা করবো। যখন সুবহানাল্লাহ। সাদে সালিমের মনটা ভেঙে গেছে, চোখে পানি ধরে রাখতে পারে নাই।
কাঁদতে শুরু করলেন, হায় হায় রে, নবীর দেওয়া চিঠিও না মঞ্জুর হয়ে গেল, আর তো আমার বিয়া নসিব হবে না। মনটা ভাঙ্গিয়া খান খান হয়ে গেছে রে ভাই। সাদে সালিমি কানতে কানতে রওনা হয়ে গেলেন। মেয়েটা তার বাবার দিকে নজর করে বলেন, বাবা গো, তোমার সুন্দর চেহারা দি কালো হয়ে গেছে। ও বাবা, আর এই ছেলেটা কে গো? একটা চিঠি তোমার হাতে দিল, ওই চিঠি পাইয়া তোমার সুন্দর চেহারা কালো হয়ে গেছে। ছেলেটাতে কানতে কানতে রওনা। এটা কিসের চিঠি গো বাবা? ও মা, এটা আমার নবীর দেওয়া চিঠি। সুবহানাল্লাহ। এটা আমার নবীর দেওয়া চিঠি। এটা কিসের চিঠি? মা, যে ছেলেটা দেখছ, এই ছেলেটা হইল বর। আমার নবীজি তোমার বিয়ের জন্য এই ছেলেটাকে চিঠি দিয়া পাঠাইছেন। তাহলে তোমার সুন্দর চেহারা কালো কেন হইল? ও মা, আমি একটা টেনশনে পড়ে গেছি, একটা চিন্তায় পড়ে গেছি গো মা। তুমি যদি রাজি না হও, তুমি আমার সুন্দরী মেয়ে, আমার টাকার অভাব নাই, আমার ধনের অভাব নাই, তুমিও সুন্দরী, তোমারও সুন্দরের অভাব নাই। এক তো ছেলেটা কালো, 2 নাম্বার কিছুই নাই। এই টেনশন আমি পড়লাম। মেয়েটা চিৎকার করে বলে, আব্বা, কত বড় সাহস তোমার! আল্লাহ রসুলের দেওয়া চিঠি, আল্লাহ রসুলের দেওয়া চিঠি। এই চিঠি পাইয়া তোমার সুন্দর চেহারা কালো হয়ে গেছে। আব্বা গো, এটা কেমন করে আপনি চিন্তা করলেন আমি আল্লাহর দেওয়া, আল্লাহ রসুলের দেওয়া চিঠি নাকচ করব? এ বাবা, আমি সাদরে গ্রহণ করে নিলাম। তুমি যাও নবীর দরবারে, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, তুমি আর দেরি করো না, জলদি করে যাও, আল্লাহ নবীকে যায়া বলো আমি রাজি। সুবহানাল্লাহ। এবার আমির বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গেলেন। যাইয়া দেখেন সাদে সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কিনারায় বসে বসে কাঁদে। সাদে সালিমি বলে, নবী মনে হয় পত্র নাকচ হয়ে গেছে, বিয়া আমার নসিবে নাই, বিয়া আমার নসিবে নাই, এই সুন্নত পালন করা সম্ভব হবে না। এমনি আমির বিন ওয়াহাব যায় বলেন, নবী গো, আমারে দয়া করে মাফ করে দেন, আমার মেয়ে বিয়েতে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নবী ডেকে বলে, রে আমির বিন ওয়াহাব, মোহর কত টাকা হতে পারে বল? মোহর হবে কত? ইয়া রাসূলুল্লাহ 600 দিরহাম। কয়শো? সবাই বলেন, আরো জোরে। 600 দিরহাম। তার কাছে তো 1 দিরহামও নাই। আমার রাসূল মসজিদে নববীতে এলান করলেন, সাহাবীরা গো, আমার সাদে সালিমের জন্য মোহরের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। সাহাবীরা 600 দিরহাম চান্দা করে সাদে সালিমের হাতে দিয়ে বলেন, রে সাদ, তুই যা মদিনা বাজারে যাইয়া নতুন স্ত্রীর জন্য কাপড় লতা কিনে আন। সুবহানাল্লাহ। এ ভাইরা, সাদে সালিমি রাদিয়াল্লাহু তাআলা
খুশি হইয়া মদিনার বাজারের দিকে দৌড় মারছে। আজকে বিয়ে, সুবহানাল্লাহ, দোকানে বসে বিয়ের বাজার করেন। এমন সময় মদিনার অলিগলি দিয়ে একটা আওয়াজ হইল, কে যেন ডেকে ডেকে বলি, নবীর সৈনিকেরা রে, ও নবীর সৈনিকেরা, তোরা কোথায় রে? আল্লাহর নবীকে কাফেরের দলেরা আক্রমণ করে ফেলেছে। যখন সুবহানাল্লাহ। এমন সময় সাদে সালিমি দোকানদার, দেখো দোকানদার ভাই, নিয়ে যান আপনার কাপড় লতা নিয়ে যান। এ ভাই, আমি বিয়ে করব না, আমার টাকা ফেরত দেন। ওই টাকা লইয়া আমি তরবারি কিনে আমি জিহাদের ময়দানে যাব। সুবহানাল্লাহ। টাকা লইয়া তরবারি কিনে জিহাদের ময়দানে হাজির। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নতুন বিয়া বাদ দিয়া দিলেন, শ্বশুর বাড়ির ভালো বিছানা বাদ দিয়া দিলেন, মনের আনন্দকে বাদ দিয়া আল্লাহ এবং আল্লাহ নবীর মায়া অন্তরে লইয়া যুদ্ধের ময়দানে যাইয়া সিংহ পুরুষের মতো যুদ্ধ করলেন। এক পর্যায়ে সাদে সালিমি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার বন্ধুরা, যুদ্ধ যখন শেষ হয়, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে লইয়া যুদ্ধের ময়দানে গেলেন। একটা লাশ দেখা যায়। নবী বলে, সাহাবীরা, দূরে একটা লাশ দেখা যায়, লাশটা কার? আসো দেখি। যাইয়া দেখে আর কেউ নয়, নতুন জামাই সাদে সালিমের লাশ। সুবহানাল্লাহ। আবার বন্ধুরা, যুদ্ধের টুপটা ভাঙ্গিয়া মস্তকের ভিতরে ঢুকে আছে, মস্তকটা বের হয়ে পড়ে আছে, জিহ্বার মধ্যে কামড় দিয়া পড়ে আছে, রক্তগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। সাদে সালিমি লাশের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। তারপরে আকাশের দিকে তাকাইলেন, তাকাইয়া নবী মুস্কি হাসি মারলেন। সুবহানাল্লাহ। আবার নবী আকাশের দিক থেকে চেহারা ঘুরাইয়া মাটির দিকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদে সালিমি দিকে তাকাইয়া কাঁদলেন, কেঁদে দিয়েছেন। নবীজি কাঁদলেন। আমার আকাশের দিকে তাকাইয়া আপনি হাসি দিলেন, এই কাঁদলেন, এই হাসি দিলেন, আবার চেহারা ঘোরাইলেন। তিনটা কাজ করলেন। ঘটনা কি? নবী বলে, সাহাবীরা গো, আজকে আমার সাদে সালিমের বিয়ার তারিখ ছিল। বিয়ের বাজারের জন্য চান্দা করে আমি নবী টাকা উঠাইয়া তারে দিলাম। বিয়ের বাজার করলে আজকে বিয়ে হবে, ফুলের বিছানায় আরামের সাথে ঘুমাবে, শ্বশুর বাড়িতে যাবে। এই বিয়ে বাদ দিয়া জিহাদের ময়দানে আসলেন। আমি দেখি আমার সাদে সালিমি মস্তকটা বের হইয়া জমিনে পড়ে আছে। মনে বড় ব্যথা পাইয়া কান্দি। আকাশের দিকে তাকাইয়া আমি দেখি রে, আকাশের যত দরজা আছে সব দরজা আল্লাহ খুলে দিয়েছে। এ সাহাবীরা, জান্নাতের ভিতরে যত দরজা জানালা আছে সবগুলো আমার আল্লাহ খুলে দিয়েছেন। জান্নাতি হুর গিলমানেরা আমার সাদে সালিমির দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। সুবহানাল্লাহ। এত জোরে আসতেছে, জান্নাতি হুরদের মাথার কাপড় পরে গেছে, পেটের কাপড় পরে গেছে। দ্রুত গতিতে দৌড়াইবার কারণে
আমার নজর যখন জান্নাতি হুরদের দিকে পড়ছে, আমার লজ্জা লাগছে, এই জন্য আমি চেহারা ঘোরাইয়া দিয়েছি। আমার ভাই বলতেছিলাম, আল্লাহর কাছে কালোর দাম নাই, আল্লাহর কাছে সুন্দরের দাম নাই, আল্লাহর কাছে টাকা পয়সার দাম নাই, আল্লাহর কাছে ওই ব্যক্তিগুলো দাম। টাকা থাকুক আর নাই থাকুক, যেই লোকটার মধ্যে আমল আছে, ঠিক না? এরে ভাই, ভ্যানওয়ালা হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, রাস্তার ফকির হতে পারে, দিনমজুর হতে পারে, লোকটা যদি আমলওয়ালা হয়, আমার আল্লাহ বলেন ওই দিনমজুর আমার কাছে দামি, ওই রিক্সাওয়ালা আমার কাছে দামি, ওই ভ্যানওয়ালা আমার কাছে দামি, আমার ভাই গোলাম আমার কাছে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়েরই ঝরনা সমূহ গর্জাওয়াটে দেওয়ানা, সবেদারি ওলিরাই করেছে ইনাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। রসুলের লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস আমি পাঠ করছি। আমার বন্ধুরা, আমার তিলাওয়াতকৃত আয়াতে প্রথম অংশে আল্লাহ নিজের হকের আলোচনা করছেন। সুবহানাল্লাহ, হকুল্লাহ, আল্লাহর হকের আলোচনা। কারণ আল্লাহর হক হইল সবচেয়ে বড় হক। জোরে কোন ঠিক কিনা? আমাদের সৃষ্টিকর্তাকে কেল্লা ফুলা দেখে, মাইয়া দেখে, কেল্লা না আল্লাহ, আল্লাহ হায়াত মত দম দৌলত রিজিক, এরপরে এই তামাম কুল কায়নাতের মালিককে সবাই বলে কে? তাহলে ইবাদত হবে কার? বলেন একমাত্র আল্লাহর। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর। আচ্ছা মানলাম, আল্লাহর হকের পরে আল্লাহ বলেন তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো, সুন্দর ব্যবহার করো। এখানে প্রশ্ন হয় হুজুর, এখানে তো আল্লাহর পরে নবীর কথা বলার দরকার আছে, কারণ আল্লাহর পরে নবী। জোরে কোন ঠিক কিনা? এখানে দিয়ে আল্লাহ নবীর কথা না কইয়া মা বাবার কথা বললেন কেন? এই প্রশ্নের জবাব হইল যে আমার প্রাণের ভাইরা, বানাইছেন আল্লাহ, সৃষ্টি করছেন আল্লাহ, কথা ঠিক। আমাদেরকে বানাইতে যাইয়া ব্যবহার করছেন কারে? আরে আসতে কই দি, আমার মা বাপ নাই কন্যা কারে? আমরা রে বানাইতে গিয়া ব্যবহার করছে কারে? ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন বাবার পিঠের রক্ত, মার বুকের রক্ত, এই দুই জায়গার রক্ত দিয়া আমি আল্লাহ সন্তান বানাইছি। পিছের তারা কইছে না সুবহানাল্লাহ বলেন? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ পাক না। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ কে থেকে পবিত্র? ও আল্লাহ সমস্ত আয়েব থেকে পবিত্র। আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর অক্ষমতা নাই, আল্লাহ সব পারে। আল্লাহ সমস্ত আয়েব থেকে পবিত্র, আল্লাহ সমস্ত অক্ষমতা থেকে পবিত্র, আল্লাহ সর্ব ব্যাপারে সক্ষম। ঠিক কিনা? আল্লাহ পারে না এমন কোনো কাম নাই। আল্লাহ কইরা দেখাইছে।
আল্লাহ কইরা নদীরে পার ভাঙ্গে ও পার বরে, নদীরে পার ভাঙ্গে ও পার বরে, এই তো নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। যেরকম ঠিক কিনা? আল্লাহ ফলকে রাজা ফলকে ভিখারি করতে পারিনিও, এ বেটা পারিনিও। আল্লাহ কইরা দেখাইছিনি। আরে কথা কইলে কেরে? হাঁসের গুস রানছে খাইব পারছে না। আল্লাহ কইটা তোর ভিতরে ঢুকাইতে দিতাম না। জোরে কন, আরো জোরে। এটা কার কুদরত? আল্লাহ কইরা দেখাইছে। বন্ধুরা, আমরা আমাদের উস্তাদের জবানে শুনেছি আল্লাহ পলকে রাজা পলকে ভিখারি বানা, কিন্তু দেখছি না, এইবার দেখছি। জোরে কর, পলকে রাজা পলকে ভিখারি কেমনে বানা দেখছি না, এইবার দেখছি। জোরে কর, জোরে কর। আমার বন্ধুরা, আল্লাহ বানাইলেন মাধ্যম হইল মা বাপ। যখন ঠিক না, তাই আমার আল্লাহ আল্লাহর হকের আলোচনা যেখানে করলেন, আল্লাহর হকের আলোচনা যেখানে আল্লাহ করলেন, সাথে সাথে আল্লাহ বলেন মা বাবার কথা। জোরে করুন সুবহানাল্লাহ। আনিস কুল্লি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলেন আমার শুকর আদায় করো এবং মা বাবার শুকর আদায় করো। ভাইরা, আল্লাহর পরে মা বাপ, কারণ আমাদেরকে বানাইতে যাইয়া আমার আল্লাহ মা বাপ দুজনকে ব্যবহার করেছেন। যখন ঠিক কিনা? নবীর মা বাবা চিনিও? সবাই বলেন নবীরা মনো মা বাবার খেদমত করুন লাগছে না? নবীরা মনো মার দুধ খাইছে না? আরে কথা কয় না কেরে? বাপের কামাই খাইছে না? তাহলে নবীরা মা বাবার খেদমত করুন লাগছে নি? জোরে বলে লাগছে কিনা? আমার ভাই, আমাদের নবীর মনে একটা দুঃখ। আমার নবী বলে সাহাবীরা, আমার মনে একটা দুঃখ। কিসের দুঃখ রে? আমার জন্মের 6 মাস আগে আমার বাবা মারা যায়। কয় মাস আগে? আমার দিকে তাকান। নবীর জন্মের কয় মাস আগে বাবা মারা যায়? নবীর যখন বয়স হইল 6 বছর মা মারা যায়। সুবহানাল্লাহ। বাবার খেদমত করতে পারে নাই, মার খেদমত করতে পারে নাই। আমার ভাইরা, একদিনের ঘটনা, আমার নবীজির সমবয়স্ক বন্ধুদের সাথে চরার মাঠে গেলেন, উট বকরি রাখার মাঠে গেলেন। বেলা যখন দ্বিপহর হয়, আকাশের সূর্য যখন প্রখর হয়, ওই বন্ধুদের বাবারা বন্ধুদের জন্য পানি নিয়ে গেলেন, খুরমা নিয়ে গেলেন। ছেলেরা বাবাকে দেখে দৌড়াইয়া দৌড়াইয়া ইয়া বাতি বলে বাবাদেরকে জড়াইয়া ধরলেন। বাবারা টান দিয়া নিয়ে বন্ধুদেরকে চুমা দিলেন আর খুরমা খুলে দিলেন, পানি মুখে উঠাইয়া দিলেন। আমার নবীজি এই দৃশ্যটা দেখে ওই চড়ার মাঠে নবী বসে বসে কান্না শুরু করলেন। এবার সমবয়স্কী ছেলেরা কো মোহাম্মদ, ও মোহাম্মদ তুমি কেন কান্দ রে, কেন কান্দ? নবী কিছুই বলে না, নবী শুধু কান্দে। নবী আকাশের দিকে তাকাইয়া শুধু কান্দে, কিছুই বলে না। ছেলেরা দৌড়াইয়া দৌড়াইয়া নবীর মায়ের কাছে যায় বলে, ও মোহাম্মদের মা, মাঠে চড়ার মাঠে তোমার ছেলে বসে বসে কান্দে, কিছুই বলে না, কিছুই বলে না। আমেনা দৌড়াইয়া যাইয়া আমার নবীকে জড়াইয়া ধরে বলেন, ইয়া মুহাম্মদ,
বাবা তুমি কেন কান্দো গো? তোমারে কি কেউ মেরেছে? না গো মা, মারে নাই। তোমারে কেউ গালি দিয়েছি? না, গালি দেয় নাই। তাহলে তুমি কেন কান্দো? মা আমি একটা দৃশ্য দেখি কান্দি। কিসের দৃশ্য? ও মা, আমি আমার বন্ধুদের সঙ্গে এই মাঠে উট বকরিগুলো রাখালি করছিলাম। বেলা যখন দ্বিপহর হয়, প্রখর রৌদ্র নিয়ে যখন সূর্য মরুভূমিতে তাপ দেয়, পানির পিপাস আমাদের কলিজা শুকাইয়া গেছে। আমার বন্ধুদের বাবা এদের জন্য পানি নিয়ে আইছে, খুরমা নিয়ে আইছে। বাবাকে দেখে দৌড়াইয়া দৌড়াইয়া বাবার কাছে গেলেন। বাবা টান দিয়ে এদেরকে কোলে উঠাইয়া চুমা দিলেন, পানি পান করাইলেন। মা, ও মা, আমার বাবা আব্দুল্লাহ যদি থাকতো গো, ও মা, আমার জন্য তো বাড়ি নিয়ে আইতো। আজকে বাবা নাই বুঝে, আমার জন্য পানি আনলেওয়ালা কেউ নাই। আমি আব্বা বলে জড়াইয়া ধরব, এমন কাজ আমার দ্বারা হয় নাই। আমি দৃশ্যটা দেখে গো আমার কলিজা ফাইটা যায় গো। আমি সইতে পারি না, আমি ধৈর্য ধরতে পারি না গো মা। বাবার কথা মনে হয়েছে, কোলে লইয়া দৌড়াইয়া বাড়িতে আইসা আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া বলেন, আব্দুল মুত্তালিব নবীর দাদার নাম। আমিনা বলে, আব্বা আপনার নাতি ছড়ার মাঠে বসে বসে কান্দে। মা কেন কান্দে? তার বাবার কথা মনে হইয়া কান্দে। আব্বা আপনি যদি পারমিশন দেন আমি যাই তার বাবার খবরটা দেখাই আনি। আব্দুল মুত্তালিব কান্দের, কুমা জাগো মা, আমি পারমিশন দিলাম, যা। নবীর নানি বাড়ি হইল মক্কা মদিনার মাঝখানে আবুয়া নামে জায়গায়। যাওয়ার সময় আমেনা অন্য রাস্তা দিয়া যায়, ওখানে 1 মাস থাকলেন। থাকার পরে যখন আবার মক্কাতে চলে আসবেন, ও আব্দুল্লাহর কবরের পাশে দিয়ে আসলেন। পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া আমেনা কান্দে, ও মা এটা কার কবরের পাশে দাঁড়াইয়া কান্দো? আমেনা ডাকতে, মুহাম্মদ রে, তুই না তোর বাবার জন্য কান্দোস রে মুহাম্মদ? এই যে কবর দেখা যায় রে, এইটাই হলো তোর বাবা আব্দুল্লাহর কবর। যখন সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন, আমাগো আমারে কোল থেকে নামাও, আমি আমার বাবার কবরে বুক লাগাবো। জোরে বলেন আল্লাহু আকবার। এ হরিনাথের ভাইরা, নবী কোল থেকে নেমে আব্দুল্লাহর কবরে জড়াইয়া ধরে কালদের বলে, আব্বা আব্বা তুমি কই গো, তুমি কই? কিতাবে লিখেছেন আব্দুল্লাহ কবর থেকে আমার আল্লাহকে ডাকে, আল্লাহ আমার কবরটা ভেঙে দাও, আমি উঠে আমার শিশু নবীরে কোলে লই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, না, এই সুযোগ দেওয়া যাবে না, কিয়ামত হয়ে যাবে। এটা আমার রোলের উল্টা, দেওয়া যাবে না। ভাইরা, আল্লাহ নবী কানলেন, আমেনাও কানলেন। একটু পরে আমেনা পেটে ব্যথা হয়ে যায়, ব্যথা শুরু হয় কবরের পাশে। আমার ভাইয়েরা, ব্যথা যখন শুরু হয়, এবার আমেনা ডাক দিয়ে বলে, উম্মি আমানদাসী রে, আমার পেটের ব্যথা প্রচণ্ড, মনে হয় আমি আর মক্কাতে যেতে পারবো না রে উম্মি আমার ছেলে মুহাম্মদকে তোর কোলে দিয়ে গেলাম, যতদিন তুই বেঁচে থাকবি আমার সন্তানকে রেখে দিয়া কোথাও যাইস না। সুবহানাল্লাহ।
আমার সন্তানকে দেখে শুনে রাখবি। উম্মে আমান দাসী বলেন, আমেনা কান্দো না, কান্দো না। আমি উম্মে আমান দাসী ওয়াদা দিলাম, আমি যতদিন বেঁচে থাকবো তোমার সন্তানকে রেখে কোথাও যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেরি ফেরেশতারা কাতারে কাতারে খারা তসবিহাত জবে সে তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, নবীর আম্মা দেখে বলে, উম্মে আমান মনে হয় গো আমি আর মক্কায় যেতে পারবো না। আমার ভাইরা, এই কথা বলে নবীজির মা চোখ বন্ধ হয়ে যায়, আর জবান বন্ধ, কথা বলতে পারে না। উম্মে আমান দাসী নাকে ধরে, আবার বুকে ধরে, দেখে না না আর শ্বাস বের হয় না। এমনি উম্মে আমান দাসী চিৎকার মারলেন। নবী দেখে, উম্মে আমান রে কান্দো কেন গো? মুহাম্মদ তোমার কপাল ভালো না। এ মুহাম্মদ, এতদিন বাবা ছিল না, আজ থেকে মাও নাই, আজ থেকে মাও হারাইলে, দুনিয়া থেকে মাও বিদায় হয়ে যা। নবীজির বয়স হল 6 বছর। কত বছর? সবাই বলে কত বছর? 6 বছর। নবী মার খেদমত করতে পারলেন না, তাই আমার নবী প্রায় সব কান্না করতেন আর বলতেন, সাহাবীরা আমি বাবা দেখি নাই, মারও খেদমত করতে পারলাম না, আমার কপাল ভালো না। আমার বন্ধুরা, আল্লাহর নবী মক্কা ছেড়ে যখন মদিনাতে গেলেন, একদিনের ঘটনা, আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। এমন সময় একজন বৃদ্ধা মহিলা উটের পিঠে সওয়ার হইয়া সুদূর তায়েফ থেকে মদিনায় চলে আসলেন। মসজিদে নববীর পাশে উটটা বাঁধিয়া মসজিদে নববীর ভিতরে ঢুকে আল্লাহর নবীকে সালাম দিলেন, ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সালাম দিয়ে মহিলা মসজিদে নববীর ভিতরে ঢুকে গেলেন। আমার নবীজি বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, আস্তে করে যাইয়া হাতে ধরে নবীজির কাঁধে রুমাল মোবারক ছিলেন, রুমাল মোবারকটা দিলেন বসার জন্য। এই রুমালে বসে গেলেন, কানে কানে কি যে বলে চলে গেলেন। বন্ধুরা, আমার নবীজি আবার দাঁড়িয়ে গেলেন। ছোট বাচ্চা রেখে মা, ছোট বাচ্চা বাড়িতে রেখে মা ডাক্তারের কাছে অথবা কোথাও বেড়াইতে গেলে বাচ্চা যেমনে মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দেন, ঠিক তেমনি ভাবে গো আমার নবী মহিলার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। মহিলাটা আবার বারবার পেছনের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। বারবার পেছনের দিকে তাকায়, মহিলাও তাকা, নবীজও তাকায়া নবীজি চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। নবীজি ধারি মোবারক গুলো ভিজে গেলে চোখের পানি দিয়া। যতক্ষণ দেখা গেলেন নবীও দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দেন। যখন আড়াল হয়ে যা নবীজি বসে গেলেন। সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা কে গো?
যেই মহিলার দিকে তাকাইয়া তাকাইয়া আপনি কান্দেন, মহিলাও বারবার আবার পেছনের দিকে তাকা। এই মহিলাটাকে আল্লাহর নবী কান্দে আর বলে, সাহাবীরা ওই মহিলার কেউ নয়, এই মহিলা আমার দুধমা হালিমা তো সাদিয়া। আল্লাহু আকবার। তিনি হলেন আমার দুধমা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবীরা গো, আমি মার খেদমত করতে পারি নাই, আমি বাবা দেখি নাই, আমার মা সদর তায়েফ থেকে আমাকে এক নজর দেখার জন্য এসেছে, আমি রুমাল বিছাইয়া মাকে দিলাম বসার জন্য, আমি আমার মার খেদমত করে তোদেরকে দেখাইলাম নবী হইয়াও মার খেদমত করা লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই তায়েফ ছিল হালিমাতু সাদিয়ার বাড়ি। এই জন্য রাসূল হিজরতের আগে মক্কা থেকে যখন তায়েফে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ওই তায়েফের কাফেরেরা কালিমা গ্রহণ করবে তো দূরের কথা, আমার নবীকে এমন মারধর করলেন, নবীজি অজ্ঞান হইয়া জমিনে পড়ে গেলেন। আবারও হাতে ধরে দাঁড় করাইয়া আবারও পাথর মারলেন। নবী অজ্ঞান হইয়া জমিনে পড়ে গেলেন, আবার পাথর মারলেন, আমার জমিনে নবী পড়ে গেলেন। নবীর রক্তগুলো বের হইয়া পাঞ্জাবি ভিজে গেলেন, গেঞ্জি ভিজে গেলেন, ওই রক্ত বের হইয়া শরীর টপকাইয়া চামড়ার মোজার ভিতরে রক্ত জমা হয়ে গেছে। আমার নবীর এই অবস্থা দেখে আল্লাহ জিবরাইল আমিনকে বলে, জিবরাইল, এ জিবরাইল যাও, তুমি আর দেরি করো না রে জিবরাইল, তুমি যাইয়া তায়েফের জমিনের দুইটা পাহাড় একসঙ্গে মিশাইয়া দাও, মিশাইয়া তায়েফবাসীকে ধ্বংস করে দাও, শর্ত হলো যদি আমার নবী বলে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন রাগান্বিত হইয়া আল্লাহর হাবিবের পাশে এসে গেলেন, এসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফবাসীরা আপনার সাথে যে দৃষ্টতা প্রকাশ করেছে, যেই বেয়াদবি করেছে, আল্লাহ রাগান্বিত হয়ে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। নবী গো, আপনি যদি পারবি সন্দেহ, আমি জিবরাইল তায়েফের জমিনের দুইটা পাহাড় একসঙ্গে মিশাইয়া মাঝখানে রেখে সবগুলো ধ্বংস করে দিব। আল্লাহর নবী চিৎকার মারলেন, জিবরাইল না গো, জিবরাইল না, না, এই তায়েফ হইল আমার মা হালিমাতু সাদিয়ার বাড়ি। আমার মা, যেই মায়ের দুধ আমি নবী পান করছি, মার বাড়ি তায়েফে, তায়েফে যদি গজব দাও, আমার নানার বাড়ির মানুষের কষ্ট হবে না গো। আমার দুধ মার বাড়ির খাতিরেও আমি বদদুয়া দিব না। দুটা হাত উঁচু করে নবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা বুঝে নাই, আমার নানার বাড়ি তায়েফে, মা হালিমার বাড়ি তায়েফে, এই তায়েফে গজব দিও না, গজব দিও না। ইতিমধ্যে রে বন্ধু, আমার নবীজির চামড়ার মৌজা থেকে এক ফোঁটা রক্ত বের হইয়া তায়েফের জমিনের দিকে যায়। আমার নবী জানে না, জানে না। আল্লাহ ডাকে, জিবরাইল ঝললি করে জমিনে যাও, এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, আমার বন্ধুর কথা ঠিক থাকবে না। আমার বন্ধুর সাথে আমি আল্লাহর একটা ওয়াদা, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী গো, আপনি যেখানে থাকবেন সেখানে গজব দিব না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ওরে জিবরাইল, আমার হাবিবের সাথে আমার ওয়াদা, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম।
হাবিব আপনি চিন্তা করেন না, আপনি যেই জমিনে থাকবেন আমি গজব দিব না। জিবরাইল রে, এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, আমার বন্ধুর সাথে যে ওয়াদা ছিল এই ওয়াদা মিস হয়ে যেতে পারে। তুমি যাইয়া নুরানি ডানার উপর রক্তটা উঠাইয়া নাও, তুমি যাইয়া নুরানি ডানার উপর রক্তটা উঠাইয়া নাও। যদি তায়েফের জমিনে পড়ে এই রক্তর ভার তায়েফের জমিন সহ্য করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, জিবরাইল আমিন তড়িঘড়ি করে জমিনে আসলেন। সিদরাতুল মুনতাহায় ছিলেন। এই দুনিয়া থেকে ৭,৭০০০ মাইল উপরে, ৭,৭০০০ বছরের রাস্তা উপরে। জিবরাইল আমিন বলে সিদরাতুল মুনতাহা থেকে 2টা পাকা ছেড়ে দিয়ে একটা চাপ মারলাম, চোখের পলকের আগে তায়েফের জমিনে হাজির হইয়া গেছি। ৭,৭০০০ বছর রাস্তা উঠে সিদরাতুল মুনতাহায় বসা। তিনি বলেন চোখের পলকের আগে আমি জমিনে পৌঁছে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, জিবরাইল তোমার জীবনে কয়বার 600 পাকা ব্যবহার করেছ? তিনি বলেন সালাসাতু মাররা, আমি 3 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিকে যায় না বন্ধু, আমি ওই দিকে যাই না। লক্ষ্য করুন, আসুন। আল্লাহর নবী তায়েফের জন্য বদদুয়া দিলেন না কেন? কেন? তায়েফ ছিল নবীজির দুধমা হালিমাতু সাদিয়ার বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আমরা যেমন মা বাবার খেদমত করা ওয়াজিব, নবীদের ওপরও ছিল ওয়াজিব। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হকের পরে মা বাবার হক। জোরে কোন ঠিক কিনা? ও ভাই, আল্লাহ এই দুনিয়াতে যত মানুষ পাঠালেন আল্লাহ সিস্টেমের মাধ্যমে পাঠালেন। আল্লাহ ইচ্ছা করলে মা বাপ ছাড়াও পাঠাইতে পারে। যেমন হাওয়া এবং আদমকে আল্লাহ মা বাপ ছাড়া বানাইলেন, ঠিক কিনা? হযরত ঈসা রুহুল্লাহকে বাবা ছাড়া বানাইলেন। আল্লাহ পারে, আল্লাহ বলেন আমি ইচ্ছে করলে আকাশে বানাইয়া বানাইয়া জমিনে ছেড়ে দিতে পারতাম না, না আমি মা বাবার মাধ্যমে পাঠাইলাম। এই জন্য মা বাবার হক সবচেয়ে বড় আল্লাহর পরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরে মা বাবার হক। বন্ধুগণ, সংক্ষেপে বলছি, আমার দিকে তাকান, এদিক সেদিক তাকাইবেন না। হযরত ঈসা আলাইহিস সালামের বাপ আছে, সবাই বলেন বাপ আছে। মায়ের মাধ্যমে আল্লাহ পাঠাইলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ওনার মা মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে তিনারা নিয়ে ইবাদত করতেন। ঈসা আলাইহিস সালামের বয়স যখন 8 থেকে 9 বছর হয়ে গেল, মকান্তরে 12 বছর, তখন মা মরিয়মকে ডাক দিয়ে বলে, মা বাইতুল মুকাদ্দাসে লাখো লাখো আল্লাহর প্রেমিকেরা আসে, আশেকেরা আসে। এখানে হাজার হাজার মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষের সমাগম। এখানে নিরিবিলি আল্লাহকে দেখা যায় না গো মা। হ্যাঁ মা, চলো গো চলো, তুমি আর আমি নিরিবিলি কোনো জায়গায় চলে যাই। নিরিবিলি জায়গায় যাই আল্লাহর ইবাদত করতে সুবিধা। সুবহানাল্লাহ। কি বলেন? মানুষের সামনে সুবিধা না নিরিবিলি? আল্লাহওয়ালারা নিরিবিলি ইবাদত করে। আল্লাহওয়ালারা মানুষ যখন ঘুমিয়ে যায়, পশু পাখিগুলি যখন ঘুমিয়ে যায়, আল্লাহওয়ালারা ঘুম থেকে উঠে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? তাই তো ছোট্ট ছেলে ঈসা রুহুল্লাহ বলে, মা হে মা চলো গো, আমরা নিরিবিলি কোথাও চলে যাই, নিরিবিলি যাইয়া আল্লাহর ইবাদত করব। মরিয়ম আলাইহিস সালাম বলেন, কথাটা তো ঠিকই, বাবা কই যাইবা? আমারে লইয়া কই যাইবা? মা চলো গো, আমরা লেবাননের পাহাড়ে যাব। সুবহানাল্লাহ। লেবাননের পাহাড়ে যাব, আমরা লেবাননের পাহাড়ে যাব। ঈসা আলাইহিস সালাম মারে নিয়া লেবাননের পাহাড়ে চলে গেলেন। কি খাবে? ফল ফসলাদি নাই, পানি নাই, কি খাবে? এবার গাছের পাতা খায়, সেহরি খায় গাছের পাতা দিয়া, ইফতারিও খায় গাছের পাতা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ যখন রহমতের বৃষ্টি দেয় পানি পান করে, বৃষ্টি না আসলে পানি পায় না। এইভাবে দীর্ঘদিন কেটে গেল। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম একদিন বলে, মা
ও মা আমি তো ছোট মানুষ, আমি তো গাছের পাতা খেয়ে থাকতে পারি, আপনি তো বয়স্ক মানুষ, আপনার বয়স হয়েছে, মা যদি পারমিশন দাও আমি পাহাড়ের পাদদেশে যাইয়া আপনার জন্য কিছু নিত্য নতুন খাবারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ হরিরাদের যুবকেরা শোনা, একজন জলিলুল কাদের পয়গম্বর হইয়া মার খেদমতের জন্য মার কাছে পারমিশন চায় ইফতারি আনার জন্য, সেহরি আনার জন্য। মা খুশি না বেজার? সবাই বলেন। আপনার ছেলে যদি বলে এ যুবক, তুমি যদি বলো মা গো রোজা রেখেছো, আমি যাই বাজারে তোমার জন্য ইফতারি আনবো, মা খুশি হবে না বেজার হবে? মা দুটা হাত উঁচু করে ডাক দিবেন, আল্লাহ আমার 10 বছরের বাচ্চাটা মার যে ইফতারি লাগবে কেমনে বুঝলো গো আল্লাহ, আমার সন্তানকে তুমি ওলি বানায়া দিও, দোয়া আসবে না? আরে সবাই বলেন আসবে না। এরপরে ডাকে মা পারমিশন যদি দাও আমি যাবো, আর না হয়ে যাব না। এই হরিনাদির যুবকেরা রে, এখান থেকে গ্রহণ করে নাও, শিক্ষা গ্রহণ করে নাও। তুমি যখন কোথাও যাইতে চাইবা মা বাবার পারমিশন নিয়ে যাও। মারে বলবা মা আমি আজকে অমুক জায়গায় যাব, আব্বা আমি অমুক জায়গায় যাইব, আমার জন্য দোয়া কইরেন। এই দোয়াটুকুন লইয়া বাড়ি থেকে বিদায় হয়ে। যুবক রে, এই যাওয়া তোমার জীবনের শেষ যাওয়া হতে পারে, তুমি আর এই বাড়িতে ফেরত নাও আসতে পারো। কত যুবক বাহিরে যায় আর ফেরত আসে না, ঠিক না? যুবক রে, মানে না বইলা যায় না, বাবাকে না বলে যায় না, মাকে না বলে যায় না, বাবাকে না বলে যায় না রে যুবক। মার দোয়া নিয়ে যাও। যদি মারে বলে যাও, বাবারে বলে যাও, টেনশন করবে না, আমার ফুত অমুক জায়গায় গেছে, চিন্তা করবে না। আর যদি না বলে যাও, মা বাপ দুজন চিন্তায় পড়ে খানা পিনা খাবে না, ঠিক কিনা? এই জন্য যুবক, তুমি যখন ঘর থেকে বের হইবা শেষ দোয়াটুকু নিয়ে বের হইও, জোরে কোন ঠিক কিনা? আমার দিকে তাকান, গভীর মনোযোগ। মানুষ কম হলেও কথাগুলো মুক্তার মতো দামি রে ভাই। লক্ষ্য করা, উনজুর মা কাল ওয়ালা তানজুর মান কাল। কি বলতেছে এইদিকে চাইবা, কে বলে এইদিকে চাও না। কি বলে এইটা শুনবা, কে বলে এইটা শুনো না। কে বলছে এটার দিকে তাকাইবা না, কি বলছে এটার দিকে তাকাইবা, জোরে কোন ঠিক কিনা? উনজুর মা কাল ওয়ালা তানজুর মান কাল। আমার দিকে তাকাও, আমি মানুষটা ছোট হতে পারি, আমার এলেম না থাকতে পারে, আল্লাহর কালাম সামনে রেখে মিথ্যা বলার চেষ্টা করি না, হাদিসের কথা ছাড়া আমি নাজমুল হাসান বলার চেষ্টা করি না, আমি কিতাব না পড়ে ওয়াজ করি না, আমি ক্যাসেটের বক্তা না, সারা রাত পড়ি। আলহামদুলিল্লাহ বলেন। সারা রাত পড়ি, যা পাই না তা আমি বলার চেষ্টা করি না। আমার বন্ধুরা লক্ষ্য করেন, মা মরিয়ম বলেন, এই ঈসা যাও, ইফতারির আগে আগে মায়ের কাছে ফেরত আসবা। ইফতারির জন্য ঈসা রুহুল্লাহ লেবাননের পাহাড়ের নিচে গেলেন। ইফতারি মিলাইতে পারে না, ইফতারির আগে আসতেও পারে না। ইফতারের টাইম চলে গেল, এশার আজান হয়ে গেল, আসে না। ভাইরা, এখানে একটা কথা খেয়াল করবেন, আল্লাহ পাক কোন নবীর মা বাপকে নবীদের সামনে নেয় না। আল্লাহ পাক কোন নবীর মা বাপকে নবীদের সামনে মরণ দেয় না। নবীর মনে কষ্ট হবে, কুদরত হইল ঈসা নবীর মা মরিয়মের হায়াত শেষ। সুবহানাল্লাহ। এশারের পর হয়ে যা, ঈসার হল্লা আসে না, ঈসার হল্লা আসে না। আল্লাহ ডাকে, আজরাইল কোথায় রে, যা, মরিয়মের হায়াত শেষ। আজরাইল, আজরাইল যাইবা, আমার মরিয়ম কিন্তু 10 জন নারী জান্নাতীর মধ্যে একজন। সুবহানাল্লাহ। সাবধান, বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। আদবের সাথে যাও, জান্নাতি যুবকের সুরতে যাও।
আজরাইল আলাইহিস সালাম লেবাননের পাহাড়ে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, সুবহানাল্লাহ। সালাম দিলেন। মারিয়াম আলাইহিস সালাম তো পাহাড়ের উপর একা, কেউ নাই। সালামটার মধ্যে একটা ভয় ভয় পাইলেন, চাইলেন যে চাওয়ারও বেশি সুবিধা না। মারিয়াম আলাইহিস সালাম বলেন, তুমি কে রে জওয়ান, কে রে এই পাহাড়ের ওপর আমারে সালাম দিলা? এখানে তো কোনো মানুষ নাই, কেউ নাই, আমার ঈসাও নাই, আমার সন্তান পাহাড়ের নিচে, তুমি কে গো সালাম দিলা? তোমার সালামের মধ্যে দিয়ে ভয় পাওয়া যায়, তোমার নজরের মধ্যে ভয় পাওয়া যায়, তুমি কে? আমি ভয় পাইছি। তিনি ডেকে বলে, আমি আর কেউ নয়, আমি হইলাম ওই যুবক যার কলিজায় কোনো মায়া নাই, যার অন্তরে কোনো মায়া নাই। আমি ওই যুবক, সাগরের মাঝখানে স্টিমার ডুবে গেছে, সবাই মারা গেছে, সব মারা গেলেন, এক মহিলা বেঁচে আছেন। স্টিমারের তক্তার ওপর মহিলা উঠলেন, মা বাচ্চা প্রসব করেছেন। আল্লাহ ডাকে, আজরাইল কোথায় রে? আটলান্টিক মহাসাগরের মাঝখানে আমার এক বান্দি এইমাত্র বাচ্চা প্রসব করেছে, যা রে বাচ্চা রেখে মার জান কবজ কর। আমি ওই যুবক, মা বাচ্চা রেখে মা নিয়ে যাই, দুধ পান করতেছে, মা নিয়ে যাই, মার কোল থেকে বাচ্চা নিয়ে যাই। মরিয়ম ডাকে, তোমার তাহলে তুমি কে? দেখে মরিয়ম, আনা মালাকুল মউত আজরাইল। মরিয়ম ডাক দে, আজরাইল আমাকে দেখতে আসো না নিতে আইলা? নিতে আইসি গো। মরিয়ম ডাক দে, আজরাইল আল্লাহর বান্দি আল্লাহর কাছে যাবে, আপত্তি নাই। হ্যাঁ, আল মউতু তুহফাতুল মুমিন, মরণ হইল মমিনের হাদিয়া। মমিন দুনিয়াতে কষ্ট করে, মরার পরে কষ্ট নাই, ঠিক কিনা? যেমনে ভাবে একটা ছেলে 10 বছর যাবৎ সফল বিদেশি, সৌদি আরব কোটি কোটি টাকা পাঠাইছে, ভিসার মেয়াদ যেদিন শেষ হয় হাসতে হাসতে স্বদেশে আসে, ঠিক কিনা? বন্ধু বান্ধবকে বলে চলে যাই, বাড়িতে যাইয়া দেশে যাইয়া বিয়ে করব, মা বাপ বাড়ি গাড়ি বানাইছে, বাকি জিন্দগি সুখে স্বাচ্ছন্দ্যে থাকব। এয়ারপোর্ট থেকে বিদায় নিয়া বাংলাদেশের এয়ারপোর্টে নামছে, আত্মীয় স্বজনেরা পাজারু গাড়ি লইয়া হাজির, সফল বিদেশিকে আগাইয়া বাড়িতে আনবে, ঠিক কিনা? মার সাথে সাক্ষাৎ, বাবার সাথে সাক্ষাৎ, বন্ধু বান্ধব স্ত্রী পুত্রর সাথে সাক্ষাৎ হবে, যুবক খুশি, আনন্দ, আনন্দের শেষ নাই। ঠিক তেমনি ভাবে রে ভাই, এই দুনিয়ার সফল বিদেশি যারা, তারা মরণের সময় খুশি, যেরকম সুবহানাল্লাহ, মরণের সময় খুশি। আল্লাহ দেখে, আজরাইল এই দুনিয়াতে আমার বান্দা বিদেশ করেছে, আমার অ্যাকাউন্টে সব জমা আছে, সুবহানাল্লাহ। আমার বান্দা যা দুনিয়ায় থেকে পাঠাইলো সব আমার কাছে জমা আছে। আল্লাহ দিমুনি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আযমা আজরা। আল্লাহ বলেন, হাবিব জানে দাও, আমার বান্দা যাদেরকে আমি দুনিয়ায় আমি বিদেশ পাঠাইলাম, যা জানে কামল করছে সব আমার কাছে জমা আছে, সুবহানাল্লাহ। আমি এগুলিরে বাড়াইছি, নেকগুলিরে বাড়াইয়া রাখছি। কেমন বাড়াইছি? একটা নেক করলে 10টা নেক দিছি। আরো জোরে,
একটা করলে কাউরে 700 দিছি, কাউরে 1400 দিছি। আমি কমাই না, দুনিয়ার মা বাবার মতো আমানতের খেয়ানত করি না। দুনিয়ার মা বাবার অ্যাকাউন্টে সন্তান টাকা পাঠাইছে, এই টাকা দিয়া বাবা জুয়া খেলছে, এই টাকা দিয়া বাবা মাগিবাজি করেছে, বান্ধবীর ধরে লাখ লাখ টাকা খরচ করছে, ফুংটামি করছে। আল্লাহ আমার বান্দা যা পাঠাইলো সবগুলো আমি জান্নাতে রাখলাম, আমার কাছে সব জমা আছে, আমি আল্লাহ বাড়ায়া বাড়ায়া তারে দিব। আমার ভাইরা লক্ষ্য করবো, মারিয়াম আলাইহিস সালাম বলে আজরাইল একটা আবদার তোর কাছে করি রে, আমি আর কিছু চাইব না। মারিয়াম গো কি আবদার আমি আজরাইলের কাছে করবা? আজরাইল রে আমার তো আর ছেলে মেয়ে নাই, একটাই ছেলে আমার কলিজার টুকরা ঈসা রুহুল্লাহ আল্লাহ কুদরতি ভাবে আমারে দিছে। আমার সন্তান মায়ের জন্য ইফতারি আনতে পাহাড়ে নিচে গেছে, ইফতারি টুকুন লাইয়া আয়সা যদি দেখে মা মরিয়ম না, আমার সন্তান তার কলিজা টানি ফাটিয়া যায়। একটু সময় দাও, আমার ছেলেটা ইফতারি নিয়ে আসো। আজরাইল দেখে বলে মারিয়াম না, আমি আল্লাহর হুকুমের গোলাম, আমি কাহারও জান আগেও নিতে পারি না, কাহারও জান আমি পরেও নিতে পারি না, একটা মিনিটের সময় দেওয়ার ক্ষমতা আমার নাই। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। না, 1 মিনিট আগেও নেওয়ার ক্ষমতা আমার নাই, 1 মিনিট পরে নেওয়ার ক্ষমতা নাই। মারিয়াম আমরা এমন ফেরেশতা আল্লাহর হুকুমের উল্টা করতে পারি না, সময় নাই, এই মুহূর্তে তোমাকে নিয়ে যেতে হবে। মারিয়াম আলাইহিস সালাম লম্বা লম্বি হয়ে শুয়ে পড়লেন, ফেরেশতারা জান কবজা করলেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম মায়ের জন্য ইফতারি নিয়ে আইলেন, এসে দাঁড়িয়ে রইলেন। মা ঘুমাইছে, ডাক দেয় না, মার ঘুম ভাঙবে, মারে ইফতারি করাইব, মারে সেহেরি খাওয়াইব। 2 ঘন্টা চলে গেলেন, মরিয়মের ঘুম ভাঙে না। আপনারা কি করেন? ঘুমাইছে, ঘুম ভাঙে না। রাত্র 3টা বেজে গেলেন, মার ঘুম ভাঙে না। ফজরের আজানের সময় হয়ে গেলেন, মার ঘুম ভাঙে না। আমার বন্ধুরা, পূর্ব আকাশ ফর্সা হয়ে গেলেন, মার ঘুম ভাঙে না। একটু সন্দেহ হয়ে গেল, মার নাকের কাছে নিজের নাক নিল, মার বুকে কান নিল, নিয়া দেখে না 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 নাই রে, মা নাই। সুবহানাল্লাহ, মা পৃথিবীতে নাই রে, মা এই পৃথিবীতে নাই। মা মা বলে চিৎকার মারছে আর ডাকে মাওলা, আল্লাহ আল্লাহ আমার মাকে তুমি নিয়ে গেলা। আমার বন্ধুরা, পূর্ব আকাশ যখন ফর্সা হয়ে যায়, এবার মা আর ওঠে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মার গোসলকে দেওয়াবে, কাফনকে দেওয়াবে। এই জন্য ঈসা আলাইহিস সালাম পাহাড়ের পাদদেশে নামলেন। নবী এলাকাবাসীকে বলেন, এলাকাবাসীরা, আমার মা পাহাড়ের উপর ইন্তেকাল করেছে, আয় রে মার কাফন পড়াতে হবে, জানাজা দেওয়াতে হবে, আয় 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 তোরা। এলাকার লোকেরা বলে, তুমি কে গো? কি তোমার পরিচয়? তোমার চেহারা দিয়ে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল। সুরে সুরে বলে সুবহানাল্লাহ। তুমি কে গো? আচ্ছা ঠিক আছে, লম্বা কথা। এবার
ঈসা আলাইহিস সালামের মার পরবর্তী কী হয়েছে বলার টাইম নাই। বাইসা পারছেন এখন ওয়াজ করবেন, আমি তো এলাকার আসিওই ইনশাল্লাহ। আমি এখানে শেষ করে দিলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা